এটা হলো কাহারুলের রাস্তা গাইস। আর আমাদের এই সাইডে হলো দিনাজপুর দিয়ে 10 মাইলের রাস্তা। যারা যারা দিনাজপুর দিয়ে আসবেন, দিনাজপুর দিয়ে 10 মাইল দিয়ে এই রোডে আসতে পারবেন। এই রোড দিয়ে সোজা দিকে হাতের ডান সাইডে। আর যারা যারা কাহারুল দিয়ে আসবেন তারা আমার হাতের বাম সাইড দিয়ে আসবেন। এই কাহারুলের রাস্তা। আর যত গাড়ি অটো সব স্ট্যান্ড এখানে, গাড়ি অটো মাইক্রো সব কিছু এই যে এখানে সব কিছু গাইস। এই যে গাইস আগামী 5ই নভেম্বর এখানে রাস মেলা, যার কারণে এত লোকজন। তো মেলা চলবে আপনাদের 1 মাস ব্যাপী। এই যে 1 মাস ব্যাপী মেলা চলবে গাইস। তো আপনারা যারা যারা দিনাজপুর দিয়ে আসবেন, দিনাজপুর দিয়ে আপনারা ডিরেক্টলি 10 মাইলের রাস্তা দিয়েও আসতে পারবেন, আবার দিনাজপুর দিয়ে কাহারুল দিয়েও আসতে পারবেন। কাহারুল থেকে কান্তজিও মন্দির দূরত্ব প্রায় 8 কিলোমিটার। আর যদি আপনারা 10 মাইলে এই দিক দিয়ে আসতে চান তাহলে প্রায় দিনাজপুর থেকে 15 কিলোর মতো হবে। তো যারা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবেন এবং কি বাইরের দেশ থেকে আসবেন, তারা ফার্স্ট দিনাজপুরে আসবেন। দিনাজপুরে আসার পর আপনাদের ফার্স্ট কাহারুল উপজেলাতে আসার লাগবে। দিনাজপুরে আসার পর কাহারুল উপজেলাতে আসবেন গাইস। কাহারুল উপজেলাতে আসার পর সেখানে যে কোনো অটোকে বলবেন যে কান্তজিও মন্দিরে যাব। সেইখান থেকে কাহারুল উপজেলা থেকে কান্তজিও মন্দিরের দূরত্ব প্রায় 8 কিলোমিটার। আর যারা যারা দিনাজপুর দিয়ে ডিরেক্টলি আসতে চান তারা তো বাজারের মাধ্যমে 10 মাইলে নামতে পারবেন, 10 মাইল থেকে ডিরেক্টলি কান্তজিও মন্দিরে আসতে পারবেন। এই যে গাইস এটা হলো মন্দিরের মাঠ প্রাঙ্গণ। ভিতরে পুজো চলতেছে। এই যে কান্তজিও মন্দিরের বই পাবেন গাইস, ফটো এবং বই। এখানে কান্তজিও মন্দিরের পাশেই আবার নয়াবাদ মসজিদ, যেটি দুইজনের বই দেওয়া আছে, যে কান্তজিও মন্দির ও নয়াবাদ মসজিদ দুইটি রেপ্লিক দেওয়া আছে গাইস। দাদু বই কত করে? হ্যাঁ হ্যাঁ কত করে? 50 টাকা। ও 50 টাকা গাইস, নিতে পারবেন। নিজে মূল্য দেখে দিয়ে 50 টাকা। যারা যারা নেবেন নিতে পারেন। এখানে আছে কান্তজিও মন্দির প্লাস নয়াবাদ মসজিদ, যেটি বাংলাদেশের উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী মন্দির ও মসজিদ। এই যে ছবিগুলা 20 টাকা করে। যারা মসজিদ এবং মন্দিরের পিক নেবেন গাইস, ফটো, সেগুলো 20 টাকা করে। আর যারা বই নেবেন, বইয়ের দাম রাখছে 50 টাকা করে। এই যে আর কান্তজিও মন্দিরের জাদুঘর হলো এই পাশে গাইস, হাতের ডান সাইডে। এদিকে হলো কান্তজিও মন্দির জাদুঘর। তো জাদুঘরের প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা করে। যারা যারা কান্তজিও মন্দিরের জাদুঘরে দেখতে চান তারা টিকিট কাটে যাবেন, জনপ্রতি 20 টাকা করে টিকিট। এটি হলো কান্তজিও মন্দিরের জাদুঘরের রাস্তা। আর এদিক দিয়ে প্রবেশ পথ মন্দিরের। কান্তজিও মন্দিরে প্রবেশ পথ পাবেন দুইটি। ফার্স্ট এটি হলো একটি,
আর দ্বিতীয়টি হলো সামনে গাইস। সামনে মন্দিরের সামনেই এইরকম ফুল একটি মাঠ পাবেন। এই যে প্রথম গেট এইটি, এদিকে আসার সাথে এই গেটটি পাবেন। আবার আপনারা যারা যারা এই সাইড দিয়ে আসবেন, এই সাইড দিয়ে সাথে আরেকটি গেট পাবেন। এই যে সামনে যাচ্ছে, দেখতে থাকেন। আর প্রথম গেটে কান্তজিউ মন্দির কত সালে পুরনো, কিভাবে তৈরি হয়েছে সব ডিটেলস বলা আছে গাইস, আপনারা দেখে নেবেন। সব ডিটেলস দেওয়া আছে, কতদিন আগের তৈরি, কোন রাজা তৈরি করছে, কিভাবে তৈরি হয়েছে, সব কিছু ডিটেলস দেওয়া আছে। এই যে গাইস এই যে এটি হলো কান্তজিউ মন্দিরের আরেকটি প্রবেশ পথ। এটি কান্তজিউ মন্দিরের আরেকটি প্রবেশ পথ গাইস। সামনে মন্দির, এই যে ওই দিক থেকে আমরা আসলাম, তো ওইদিকে আর যাব না, এদিকে দেখাচ্ছি আপনাদের। ছোট ফল, শাকসবজি, আচার, অনেক দোকান পাবেন। মেলা শুরু হওয়ার আর মাত্র 2 দিন বাকি আছে গাইস। 2 দিনের মধ্যে দেখেন এত লোক, তাহলে ভাবেন 2 দিন পর কি অবস্থা হবে। তো অনেক কিছুই দেখাইলাম আজকে আপনাদের, হয়তো বা অনেক কিছু মিস গেছে, তো সেগুলো মেলার দিন দেখাবো যদি আসি। আর আজকের ভিডিওটি বেশি লং করবো না, এখানে শেষ করবো। আর আমার হাতের ডান সাইডে এই যে দেখেন, এইখানে সামনের বার যখন মেলা লাগে তখন এইখানে দোকান থেকে শুরু করে সব এইখানে বসছিল, এই জায়গাটিতে। আবার এবার করছে কি, এবার করছে সামনে হাতের ডান সাইডে। হ্যাঁ মামা, কত করে চিপস? কত করে চিপ আছে? 25 টাকা 100। 25 টাকা 100, 250 টাকা কেজি। ও কোথা থেকে আসছেন? 25 টাকা 100, 400 টাকা কেজি। কোথা থেকে আসছেন মামা? আমার বাড়ি মুটুনিতে। মটুনি? হ্যাঁ। ও, আমার নাম দেবনাথ চন্দ্র রায়। মেলা শুরু কি 5 তারিখ থেকে? 5 তারিখ থেকে। হ্যাঁ, 1 মাস ব্যাপী মেলা না? হ্যাঁ, প্রায় 1 মাস কাছাকাছি। আর কান্তজিউ মন্দির কত বছর আগের পুরনো? এটা প্রায় মেলা বছরই হয়েছে, সে অত জানা নাই। তারপরও ধরি নাও মনে করো যে 30-40 বছর। 30-40 না, আমরা আমাদের 450 বছর। ও 450 বছর। আচ্ছা গাইস, কান্তজিউ মন্দির 450 বছর পুরনো। এই যে মেলার চারপাশটা, এটা হলো মেলার চারপাশটা গাইস। তো এখানে যে বইটি আছে, বইটিতে হয়তো বা দেখানোর মনে নাই আমার যে কান্তজিউ মন্দির কত বছর পুরনো। তো যদি নেক্সটের সুযোগ পাই, বইটির পৃষ্ঠাগুলো তুলে ধরার চেষ্টা করব। ওইখানে ডিটেলস দেওয়া আছে কোন রাজা কত সালে কান্তজিউ মন্দির তৈরি করছে এবং কত বছর আগের পুরনো। এই যে আজকের ভিডিওটি এই পর্যন্ত গাইস, আশা করি সবারই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর কান্তজিউ মন্দিরের পরবর্তী পার্ট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।